ব্লগটা শুরু করছি। শুভ রথযাত্রার দিন আজকে। আর সকালবেলা দেখলেই আমার যে ঘরের যে রথ আছে ঠাকুর মানে সন্নিধির যে ছোট্ট রথ আছে সেটা আগে সমিত সকালবেলা নিত্য পুজোর পরপরই সেই রথ পুজো করে নিয়েছে। আর এখন আমি রান্না করতে চলে এসেছি। দেখো আজকে রান্না হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে মুসুরির ডাল হবে, আলু ভাজা হবে, আর কালকে করেছিলাম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তো সেটা আছে। আর আছে ইলিশ মাছ, তো ইলিশ মাছের ঝাল হবে। তো এই রান্না হচ্ছে। তো এখানে সব আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, বাটনা বেটে নিয়েছি, এখানে এই যে সর্ষে বাটা করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এবার আমি রান্না করব। আর ব্যস্ততার মধ্যে আছি, কালকে সমৃদ্ধির এক্সাম স্টার্ট হচ্ছে, তো সেই নিয়ে একটু ব্যস্ততা আছে। আমি সকালবেলা থেকে মন্দিরে যেতে পারিনি, কিন্তু সুমিতকে জোর করে মন্দিরে পাঠিয়েছিলাম যে যাও ভিডিও করে নিয়ে আসো, ঠাকুর দর্শন করে আসো। তো সব কিছু করে নিয়ে এসছে এবং তার ভিডিও তোমরা আগেই পেয়ে গেছো। আর এখন সমৃদ্ধ গেছিলো ড্রাইভিং শিখতে, জাস্ট এলো। সকালে ব্রেকফাস্ট করাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল করেছি, তোমার ব্রেড দিয়ে স্যান্ডউইচ না, নর্মাল একটা ব্রেড শেখে একদম বাটার দিয়ে, চিনি দিয়ে, আর তার সাথে মিষ্টি। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। চলো দেখতে থাকো। রান্নাবান্না সেরে বসে আছি। এখন আমার ফ্রি টাইম, যদিও এখনো উঠতে হবে সকাল, এখন মোটেই নয়, 12টা 12:30-র ওপর বাজে। তো স্নান করতে যাবো, সামনে স্নান করতে যা। তো রান্নাবান্না সেরে বসে আছি, একটু শুয়েছিলাম আর কি, তারপর উঠে বললাম না যে না স্নান করতে যাব। আর রান্না কি কি করেছি তোমাদের তো বলেইছি, তার আগে তোমাদের একবার দেখিয়ে দেবো খাওয়ার আগে। তো সুমিত গেল আবার ক্লাব হাউসে টিটি খেলতে, তো আসবে, তার আগে আমি আর সমৃদ্ধাকে স্নান করে নেব। আর এখান থেকে বসে বসিয়ে সব লঞ্চগুলো, জাহাজগুলো যাচ্ছে সব দেখছিলাম। এখন একটাও দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগে সব যাচ্ছিল। দুপুরে খাওয়ার সময় আসছি, এখনকার মতো টাটা। তো দেখো এখন আমরা বেরোচ্ছি আর কি। এখন বাজে হচ্ছে 4:30। তো আগের বার 5টা 15-20-র মধ্যে রথ ঢুকে গেছিলো, তাই ভাবলাম 4:30-র সময় বেরিয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের অ্যালকম নিউ কলকাতার গেটের সামনে আমরা দাঁড়াবো, সেখানেই। আর সেখানে দিয়েই তো রথটা যায়, সামনে দিয়ে মাসির বাড়ি। তো চলো আমরা এখন যাই আর দেখি ওখানে কি অবস্থা। অনেকেই তো অনেক আগে চলে গেছে, তো আমরা একটু পরেই যাচ্ছি। চারিপাশে শুধু জনজোয়ার, দেখতে পাচ্ছ কি পরিমাণ লোক, তোমাদের শেয়ার করছি, কিন্তু রথের এখনো দেখা নেই। তো রথ আসতে অনেক দেরি হয়েছে, এবছর অনেক দেরি হয়ে গেছে, প্রায় 6:30-র কাছাকাছি রথ ঢুকেছে। তার কারণ হচ্ছে তোমাদের অবশ্যই শেয়ার করছি। রথ কিছু দূর আসার পরে স্পেন্সারের কাছাকাছি মোটামুটি চলে আসার পরে রথের একটা চাকা মানে রোড থেকে নিচের দিকে নেমে যায়। তো সেই চাকা তুলতে এত ভারী রথে প্রায় 1 ঘন্টারও কাছাকাছি লেগে যায়। তো যার জন্য এবার কিন্তু রথ দেখতে পাচ্ছ একেবারে সন্ধেবেলা রথ ঢুকেছে।
তখন অলমোস্ট 6:15-20 বাজে, সেই সময়তে রথ ঢুকেছে। আগের বছরের আমার ভিডিও যারা দেখে থাকবে তারা দেখবে যে দিনের আলো থাকতে থাকতে কিন্তু রথ চলে এসেছিলো, কিন্তু এবছর কিন্তু সন্ধে হয়ে গেছে। ওই একটাই কারণে যে রথের চাকাটা মনে হয় স্লিপ করে মানে রাস্তার হাই রোড থেকে মানে রোড থেকে নিচে নেমে গেছিলো, জিটি রোড থেকে নিচে নেমে গেছিলো। তো এবার বুঝতেই পারছো এত ভারী মানে রথের চাকাটা তুলতে কত পরিমাণ সময় লাগতে পারে। তো যাই হোক, বলতে বলতে দেখতেই পাচ্ছ অ্যালকবের সামনে এসে রথ দাঁড়িয়েছে, আর মানুষজনের ভিড় দেখলে অবাক হয়ে যাবে। এখানে যে শুধু অ্যালকবের লোক আছে তাই নয়, কিন্তু প্রচুর বাইরের মানুষও এর ভেতরে আছে। আর এই সময় দাঁড়িয়ে থাকে, একটু করে রথ যায় আর দাঁড়ায়, আর দাঁড়ানোর পর তো ওরা বাতাসা, তারপর কলা, ঠাকুরের পুজোর যে হয় সেগুলোকে মানে সকলের উদ্দেশ্যে ছুটতে থাকে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মানে চাইছে আর কি। রথ বেরিয়ে গেল অ্যালকবের সামনে থেকে। তো অনেকক্ষণ অপেক্ষার পর রথে অবশেষে দেখতে পারলাম রথ যাওয়া। তো যাই হোক, এরপর আমরা বেরিয়ে যাব। এরপর আমরা যাব আমাদের পুরনো ফ্ল্যাটে, মানে বটতলার ফ্ল্যাটে। সেখানে আমাদের পাশের বাড়ির দিদির বাড়িতে নারায়ণ পুজো আছে, তো সকালবেলা ফোন করেছিল, তো সেখানে একটু প্রসাদ নিতে যাব। তো এই ভিড় ঠেলে যাওয়া